শেষ মুহূর্তের ঈদযাত্রায় নারীর টানে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। পরিবার ও প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই বাড়িতে ছুটে চলা। তবে এবারে ঈদ যাত্রায় মহাসড়কে তেমন কোনো অরাজকতার খবর পাওয়া যায়নি। দর্শক, এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি আনিসুল ইসলাম। আমরা সরাসরি চলে যাব তার কাছে। জি আনিসুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রাতুল, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আনিসুল, মহাসড়কে এখন কোনো চাপ দেখছেন কি না? কোন কোন পয়েন্টে গাড়ির জ্যাম জট বেশি দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী কতটা জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায়। জানতে পেরেছি গতকাল শেষ কর্মদিবস থাকায় আধাবেলা কাজ করে কিন্তু শ্রমিকরা নারীর টানে বাড়ির উদ্দেশ্যে চলে গেছে। গতকাল কিন্তু 40% অস্থায়ী লোক গাজীপুর ছেড়েছে। ঈদ গড়মুখ মানুষেরা এই রাস্তাটি ব্যবহার করে নির্বিঘ্নে চলাচল করতে সক্ষম হয়েছে বলা চলে। জেএমপি পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন এই ঈদে মানুষ যাতে নিরাপদে বাড়ি গিয়ে পরিবার পরিজনদের সাথে ঈদ করতে পারে সে বিষয়ে প্রশাসন কাজ করছেন। তিনি বলেন, আমরা সড়কে আছি এবং গ্রামে ঈদ করে পুনরায় যাতে স্ব কর্মস্থলে নিরাপদে পৌঁছাতে পারে সেজন্য আমরা কাজ করছি। ট্রাফিক বিভাগের সাথেও কিন্তু আমার কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন, অতীতের মতো ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্য রাত দিন কাজ করে যাচ্ছেন। এদিকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা জনসাধারণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। রাস্তায় যাতায়াতের সময় মানুষ যাতে চুরি ছিনতাইয়ের কবলে না পড়ে সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, অন্যান্য বছরের তুলনায় এবার যানজট নেই বলা চলে। সাধারণ মানুষ এক ধরনের স্বস্তির মধ্যে স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যানজট নিরসনে কাজ করছেন। সত্যি বলতে কি, তাদের এই স্বেচ্ছাশ্রমগুলো চোখে পড়ার মতো এবং অনেকটা অনুকরণীয় হয়ে থাকবে। তো যাই হোক, এবার ঈদের রাস্তায় তেমন কোনো যানজট নেই, তাই ঈদে গড়মুখ মানুষগুলো কোনো জুট ঝামেলা ছাড়াই অতি সহজেই নিজ নিজ বাড়ি গিয়ে স্বজনদের সাথে ঈদ কাটাতে পারবেন বলে আশা করা যাচ্ছে। গাজীপুরের মূল পয়েন্ট চন্দ্রা, কিন্তু যাত্রীদের সেখানে কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। জানা যায় উত্তরবঙ্গের দূরপাল্লার গাড়িগুলো বাইপাস হয়ে যাওয়ার কারণে তুলনামূলকভাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজট কম। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। জি ধন্যবাদ আনিসুল। দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদ যাত্রার খবরাখবর সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আনিসুল ইসলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।